সারা জীবন যখন আম্মুকে দেখেছি রোজার আগে বাজার করতে, কখনোই ফিরেও তাকাতাম না যে কি বাজার করলো, কি কিনলো, দেখি কত কষ্ট করলো, কিভাবে করলো, কত টাকা খরচ হলো, আব্বুর জীবনও দেখতাম না। কিন্তু এখন নিজের সংসার হওয়ার পর থেকে প্রতি বছর বাজার আমিই করি, প্রতি মাসে ঈদের বাজার, রমজানের বাজার আমিই করি। নিজের হাতে আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। নিজের সংসারের প্রতিটা কাজেই মনে হয় প্রতিটা মেয়েরই এই জিনিসটা হয় যে বিয়ের পর নিজের সংসারের জন্য আলাদা একটা মায়া কাজ করে, যে জিনিসটা আমাকে আমার নিজের মতো করে যত্ন করে করতে হবে। সব সময় আমি রোজা আসার আগেই সব কিছু লিস্ট করে বাজার করে ফেলি, এবং আমি প্রতি মাসেই দেখা যায় বাজারটা নিজের মতো করে লিস্ট করে আগে থেকে করে রাখি। এবছর যেহেতু অনেক কাজের ব্যস্ততা, এবছর সবসময় কাজের ব্যবস্থা থাকে অফকোর্স, এবছরও কাজের ব্যস্ততার মধ্যে হুট করে একটু ফ্রি টাইম পেয়েছি, একদম সেই মেকআপ করে ওভাবেই আমি বাজার করতে চলে গিয়েছিলাম। আর ওখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বাজারের সাথে টুকটাকে একটু ফ্রি পেলে কি মজা লাগে, তাই না? দেখা গেছে একটা দুধের সাথে একটা চিনি ফ্রি দিয়েছে, একটা সাবানের সাথে ছোটো একটা পাউচ ফ্রি দিয়েছে, মানে কিছু না কিছু ফ্রি দিলে কি মজা লাগে। মানে এবছর আসলেই আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে সব কিছুর দাম অনেক বেশি, যেখানে আমার প্রতি মাসে 10-12 হাজার টাকা বাজার হয়ে যায় পুরো মাসের, কারণ আমার ফ্যামিলিটা বড়। তো এবছর দেখা যায় আমার সেটা ডাবল লেগে যাচ্ছে, প্রতি বছরের চেয়ে ডাবল লাগছে। তো এবছর সব কিছুর দাম মনে অনেক বেশি, প্রতিটা মেয়েরই মনে হয় এরকম কষ্ট করেই প্রতি মাসে বাজার করতে হয়। আর আমার কাছে তো আমার সংসারটা সবচেয়ে বেশি আপন।